নমস্কার, আমি সৃজা। 101 বছর বয়সী রামকিষণজিকে চেনেন? 101 বছর বয়সী রামকিষণজি ছিলেন স্বাধীনতা সংগ্রামী। ইনফ্যাক্ট এই মুহূর্তে গোটা ভারতবর্ষে যারা আর কি যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা বেঁচে রয়েছেন তাদের মধ্যে রামকিষণজি সব থেকে বয়স্ক। তিনি অবশ্যই স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং তার সঙ্গে সমাজ সংস্কারক এবং ভরতপুরের 3 বারের বিধায়ক। তো এখন এই রামকিষণজি প্রসঙ্গে কেন কথা বলছি তার কারণ হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, মানে গদি মিডিয়া যতই চেপে রাখার চেষ্টা করুক না কেন, আপনারা নিশ্চয়ই জানেন 20শে জুন থেকে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির শান্তিপূর্ণ আন্দোলন চলছে। সেই আন্দোলন থেকে যে মূল দাবি উঠে আসছে, সেই মূল দাবি হচ্ছে ভারতবর্ষের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। ইতিমধ্যেই সেখানে সোনাম ওয়াংচুক তিনি অনশন শুরু করেছেন এবং তিনি বলছেন যে যতদিন পর্যন্ত না এই ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন ততদিন পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন। ইতিমধ্যে 5 দিন হয়ে গেছে, ওনার শারীরিক অবস্থা বেশ খানিকটা খারাপ হয়েছে, ওনার ওয়েট লুজ হয়েছে, বিপি হাই হয়েছে, এই সমস্ত কিছু হয়েছে, কিন্তু তারপরেও উনি অনশনের পথ থেকে পিছবেন না, উনি অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যতদিন পর্যন্ত না এই ধর্মেন্দ্র প্রধান নিজের নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করছে। তো এই যে ককরোচ পার্টি, এদের মূল দাবিটা তো বললামই যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগ। কারণ আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়ে শিক্ষা ব্যবস্থায় একটা অরাজক পরিস্থিতি নেমে এসেছে। তার সব থেকে গুরুত্বপূর্ণ যে দৃষ্টান্ত সেটা হচ্ছে নিট। যেখানে যতবার নিট পরীক্ষা হচ্ছে ততবার নিটের পেপার লিক হয়ে যাচ্ছে। টেলিগ্রাম বন্ধ করে দেওয়া হচ্ছে, মনে হচ্ছে টেলিগ্রাম নামক অ্যাপটা বোধহয় আমাদের দেশের শিক্ষামন্ত্রী, কিন্তু সেই টেলিগ্রাম বন্ধ করার পরেও নিটের পেপার লিক বন্ধ করা যাচ্ছে না। এবং একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যে অস্বচ্ছতা রয়েছে, ইতিমধ্যেই এই সমস্ত কারণের জন্য অসংখ্য ছাত্রছাত্রী তারা আত্মহত্যা পর্যন্ত করেছেন। আর সেই কারণের জন্য এই সমস্ত ঘটনার, নিটের পেপার লিক থেকে শুরু করে গোটা ভারতবর্ষ জুড়ে অস্বচ্ছ শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের আত্মহত্যায়, এই সমস্ত কিছুর নৈতিক দায়িত্ব স্বীকার করে যেন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন, এটাই ককরোচ জনতা পার্টির মূল বক্তব্য, মূল দাবি, যা লিড করছেন অভিজিৎ দীপকে। এবং ওনার সঙ্গে একদিকে যেমন বললাম যে 101 বছরের রামকিষণজি তিনি রাজস্থান থেকে দিল্লির যন্তর মন্তরে এসে পৌঁছেছেন। এই যে শান্তিপূর্ণ আন্দোলন বা শান্তিপূর্ণ সমাবেশ চলছে তাকে মরাল সাপোর্ট দিতে সোনাম ওয়াংচুক এসেছেন, তিনি অনশন করছেন এই যুবকদের মরাল সাপোর্ট দিতে এবং আন্দোলনকে সমর্থন জানাতে। এবং শুধুমাত্র এনআরআই নন, তার সঙ্গে সিপিআইএম থেকে শুরু করে নকশালপন্থীরা প্রত্যেকে, মানে বামপন্থী পার্টিগুলো প্রতিদিন সেখানে পৌঁছে যাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত যন্তর মন্তরে যে আন্দোলন বিক্ষোভ, শান্তিপূর্ণ আন্দোলন বিক্ষোভ চলছে তার মরাল সাপোর্ট দিতে, তার সহযোদ্ধা হয়ে উঠতে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ধর্মেন্দ্র প্রধান, যিনি এদেশের শিক্ষামন্ত্রী এবং যার আমলে শিক্ষা ব্যবস্থার মান, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার মান একেবারে তলানিতে এসে ঠেকেছে, তিনি কিন্তু এ বিষয়ে একেবারে নিশ্চুপ। তিনি এ বিষয়ে একেবারেই কিছু বলছেন না। কারণ বিজেপি নামক যে রাজনৈতিক দলটা এই মুহূর্তে কেন্দ্রে সরকারে রয়েছে, মানে এই মোদি শাহের জমানায়, তারা নৈতিক দায় স্বীকার করতে জানে না। তাদের নৈতিক দায় স্বীকার করার মতন যোগ্যতাই নেই। কারণ ভারতবর্ষের ইতিহাসে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করার ইতিহাস বহু পুরনো। লাল বাহাদুর শাস্ত্রী 1956 সালে অন্ধ্রপ্রদেশে যে বিশাল বড় রেল দুর্ঘটনা হয়েছিল তার নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন। অথচ আমরা এই মুহূর্তে ভারতবর্ষের মানুষ দেখেছি একটা সময় 2024 সালের শেষ দিকটায় একটুখানি মনে করুন, তখন প্রতিদিন নিয়ম করে রেল দুর্ঘটনা হতো, প্রত্যেক দিন রেল দুর্ঘটনা হতো কোথাও না কোথাও, আর অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এই রেল দুর্ঘটনার কারণে। সেই সময়ও কিন্তু বারবার ভারতবর্ষের জনগণের তরফ থেকে দাবি উঠেছিল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেন পদত্যাগ করেন, কিন্তু উনি পদত্যাগ করেন তো নি, এখনো পর্যন্ত নির্লজ্জভাবে সেই পদে টিকে রয়েছেন। আমরা যদি বিজেপির কথাই ধরি, সেই বিজেপির নিজেদের নেতা লালকৃষ্ণ আডবাণী, হতে পারে লোকটা আরএসএস বা বিজেপি করে, অসভ্য লোক, বর্বর লোক, হতে পারে লোকটা ধর্মীয় সাম্প্রদায়িকতা ছড়ায়, কিন্তু তারপরে 1990 সালে হাওয়ালা কেলেঙ্কারির নৈতিক দায়িত্ব মাথা পেতে নিয়ে পদত্যাগ করেছিলেন।
অর্থাৎ এই যে নৈতিক দায় স্বীকার করে নিয়ে পদত্যাগ করার ইতিহাস, তা কিন্তু বিজেপির নিজের দলের মধ্যেই রয়েছে। কিন্তু আজকে যখন ধর্মেন্দ্র প্রধানকে বারবার করে পদত্যাগ করতে বলা হচ্ছে, উনি কিন্তু সে বিষয়ে একটা মুখ খুলছেন না। এমনকি বিজেপির কোনো নেতাই, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত মুখ খুলছেন না, এবং নির্লজ্জভাবে গদি মিডিয়া সেই খবরটা, এত গুরুত্বপূর্ণ খবরটা চেপে রেখেছে। তারা কিন্তু জানাচ্ছেন। এছাড়াও ভারতবর্ষের ইতিহাসে অন্যান্য মন্ত্রীদের পদত্যাগ, মানে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের ইতিহাস অনেক লম্বা, লিস্ট অনেক লম্বা। ভারতবর্ষ বহুবার এরকম মন্ত্রীদের পেয়েছে যারা নিজেদের নৈতিক দায় স্বীকার করে বা নৈতিক হার স্বীকার করে পদত্যাগ করেছেন। এক্ষেত্রে আমরা 1956 পরে, মানে লাল বাহাদুর শাস্ত্রীর ঠিক পরেই 1958 সালে মনে করতে পারি টি কৃষ্ণমাচারীর নাম। মুন্দ্রা কেলেঙ্কারিতে তার নাম জড়িয়ে গিয়েছিল এবং সেই কারণের জন্য সেই অভিযোগ মাথা পেতে স্বীকার করে নিয়ে উনি পদত্যাগ করেছিলেন। আর এখনকার বিজেপি নেতাদের দেখুন, তাদের বিরুদ্ধে যত অভিযোগই সামনে চলে আসুক না কেন, তারা কিন্তু পদত্যাগ করবেন না। মানুষ যখন চাইছে না তাদের, তখনও তারা নির্লজ্জের মতন গদি আঁকড়ে বসে থাকবেন। আমরা 1962 সালেও দেখেছিলাম চীন ভারত যুদ্ধের সময় ডি.কে. কৃষ্ণ মেনন, তিনি এই চীন ভারত যুদ্ধের সামরিক ব্যর্থতা মাথা পেতে স্বীকার করে নিয়েছিলেন এবং পদত্যাগ করেছিলেন। এই উদাহরণ আরো রয়েছে ভারতবর্ষে। তার ঠিক পরের বছর 1963 সালেও আমরা দেখেছি কেশব দেব মালব্য, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি নির্বাচন লড়ার জন্য চাঁদা নিয়েছিলেন এবং সেই অভিযোগ উনি মাথা পেতে নিয়ে পদত্যাগ করেছিলেন। আর আজকে দেখুন মোদিজিকে, উনি কোটি কোটি টাকা ইলেকটোরাল বন্ড নেন, আর সেই লিস্ট পর্যন্ত এসবিআই প্রকাশ করে দেয়। তারপরেও নির্লজ্জের মতন ভোটে লড়ে যান এবং আস্ফালন করেন ভোটে জেতার। 2014 সালের পর থেকে ভারতবর্ষে আসলেই একটা ভীষণ খারাপ সময় চলছে। আমরা এই পদত্যাগের ক্ষেত্রে মনে করতে পারি মাধব রাও সিন্ধিয়ার নাম। 1993 সালে বিমান দুর্ঘটনার নৈতিক দায় স্বীকার করে উনি পদত্যাগ করেছিলেন। অথচ সাম্প্রতিককালে দেখুন আহমেদাবাদে আমরা গত বছর দেখেছি কি ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়েছিল এবং কত মানুষের প্রাণ গিয়েছিল। একজন মোদিজির মন্ত্রিসভার কোনো একজন এটার দায় স্বীকার করেনি। অর্থাৎ এই পুরো পরিস্থিতিটা দেখে বোঝা যাচ্ছে যে যতই মানুষ এদেরকে না চাক, যতই মানুষ এদেরকে পদত্যাগ করতে বলুক, যতই মানুষ এদেরকে ঘৃণা করুক, এরা নিজেদের পদ আঁকড়ে গদি আঁকড়ে বসে থাকবেই। আর ভোট কিভাবে বিজেপি জেতে সেটা তো আমরা সকলেই জানি, যে কিভাবে ইলেকটোরাল বন্ড নিয়ে, কিভাবে মেশিনারিজ ইউজ করে, কিভাবে ব্রাজিল থেকে মডেল এনে, কিভাবে ভোটে জিতে অপারেশন লোটাসের মাধ্যমে হয়তো মন্ত্রিসভা গঠন করা যায়, কিন্তু মানুষের মনে জায়গা পাওয়া যায় না। আর তারই সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই মুহূর্তে যন্তর মন্তরে চলা আর শোলাদের যে শান্তিপূর্ণ বিক্ষোভ। সেখানে প্রত্যেক দিন রাজনৈতিক দলগুলো তো আসছেই, তার সঙ্গে যেমন বললাম শুরুতেই, যেটা বললাম যে 101 বছরের রাম কিষণজি, তিনি পর্যন্ত ঘরে থাকতে পারেননি, তিনি সুদূর রাজস্থান থেকে দিল্লিতে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি সোনাম ওয়াংচুক, তিনি অনশনে বসেছেন, এবং হাজার হাজার সাধারণ মানুষ প্রত্যেক দিন এই যে আন্দোলন চলছে, এই যে বিক্ষোভ চলছে, এই যে পদত্যাগের দাবি উঠছে শিক্ষামন্ত্রীর, তাকে মরাল সাপোর্ট জানাচ্ছেন। এরপরেও প্রধানমন্ত্রীর তরফ থেকে বা শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো একটা ছোট স্টেটমেন্ট তো আসছেই না, বরং কিভাবে গদি মিডিয়া এই পুরো বিষয়টাকে বয়কট করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে মানুষ যখন জাগে তখন কিন্তু সমস্ত শক্তি দিয়ে আটকেও সেটাকে থামিয়ে রাখা যায় না। এর অতীত ইতিহাস তো আমরা ছেড়েই দিচ্ছি। সাম্প্রতিককালে আমরা বাংলাদেশ দেখেছি, সাম্প্রতিককালে আমরা নেপাল দেখেছি, সাম্প্রতিককালে আমরা শ্রীলঙ্কা দেখেছি। এখনো পর্যন্ত মোদিজি হয়তো এই ককরোচ জনতা পার্টির যে শক্তি যেভাবে বাড়ছে, সেটার যে ভয়াবহতা, সেটা এখনো পর্যন্ত হয়তো মাপতে পারছেন না। কিন্তু আগামীতে এই ককরোচ জনতা পার্টি বা এই সাধারণ মানুষ কিন্তু এই যে একের পর এক বিজেপি নেতাদের, মন্ত্রীদের এই যে অসভ্যতা, এই যে মানুষের উপরে অত্যাচার, এবং এই যে মানুষকে সাথে নিয়ে চলতে না পারা, জনসংযোগ বিচ্ছিন্নতা, এখান থেকেই কিন্তু মানুষের শক্তি অতীতেও মাথাচাড়া দিয়েছে, এখনো মাথাচাড়া দিচ্ছে, এবং আগামীতেও আরো ভয়াবহভাবে মাথাচাড়া দেবে। আর কেন্দ্রীয় সরকার বা বিজেপি যদি এই জনতার যে মুড, সেটা যদি এখনো পর্যন্ত বুঝতে না পারে, তাহলে এই বিজেপির জন্য আগামীতে যে ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করে রয়েছে তা কিন্তু এখন থেকে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা গোটা পৃথিবীর রাজনৈতিক ইতিহাস
মোটামুটিভাবে দেখেছি, জানি তারা কিন্তু এই মুহূর্ত থেকে দাঁড়িয়ে এটা বলে দিতে পারি যে আগামী দিনটা বিজেপির জন্য ভালো হবে না এবং সেই বিজেপির ভিত নাড়িয়ে দিতে চলেছে এই আরশোলারা।